আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছেন আমার রেডিমেডি হয়ে বসে আছি। এখন আমরা রেডি মানে হয়ে আমার অনুষ্ঠানে যাব। আর সবসময় মতো আম্মু আজকে লেট। লেট না, তুমি বেরোতে যাও, তো এবার ছেলেরা খুব সহজে রেডি হয়ে যাও, তো মেয়েদের একটু দেরি হয় না। তোমরা তো প্যান্ট শার্ট পরলা রেডি, ওকে। তুমি ওকে নিয়ে এখন তুমি রেডি হন। আমি তোমার আম্মুরে নিয়ে আসবো না আমি, এটা কথা বললা তুমি। তো তোমরা গিয়ে আবার দুষ্টামি করবো না, বুঝছো? গিয়া সবার সাথে আমরা একসাথে খাবো গিয়া, ঠিক আছে? তোমরা যদি আগে যাও তো ইয়েরা যে গেছে ওটা একসাথে থেকে দেখাশোনা করো গা, ঠিক আছে? হাই আমার প্রিয় দর্শক, তো আজকে তো আমাদের অনুষ্ঠানের দিন। আমার আসলে দেরি হয়ে গেল আজকে, তো শাড়ি পরছি তো তাই একটু দেরি হলো। ছেলেরা তো চলে গেল। আর দেখেন তো আমাকে শাড়িতে কেমন লাগছে। সবাই কমেন্টে জানাবেন আমি আর কি আমার ঘরে বউকে আজকে কেমন সাজছি। লাগছে, আপনাদের আপুকে কেমন লাগছে শাড়িতে। আপনারা তো আপনাদের সবসময় ভাইয়া- টেলিভিশনে দেখছেন, আপনাদের ভাইয়া আমার জন্য আর কি অপেক্ষা করতেছে, আর ছেলেরা তো সেই কখন আমার তো অপেক্ষা করতেই হবে। তো ঠিক আছে, দেখেন আপনাকে দেখা যাচ্ছে। আমার এতে আমার দেখা যাক আর না দেখা আমার কোনো সমস্যা নেই। আমরা যে কীভাবে হাঁটু, আসলে শাড়ি অনেক বছর পরে পরছি, এখন মানে হাঁটতে কষ্ট হইতেছে। শাড়ি না পরতে লাগে ভুলে গেছি। আসলে অনেকদিন পর শাড়িটা পরলাম, ভালোই লাগছে। তো নিজেদের অনুষ্ঠান দেখে একটু পরলাম শাড়িটা। এখন রিক্সা তো পাইতেছি না, রিক্সার জন্য অপেক্ষা করতেছি আমরা। রিক্সা পেয়ে গেলাম। আর মাহি বারবার ফোন দিতেছে যে তোমাদের জন্য বসে রয়েছি, জলদি আসো। রিক্সাটা বের হয়ে গেল না, চলেন যাই সেন্টারে যাই, দেখা হবে। চলে আসলাম সেন্টারে। আসার পরে তো খাওয়া দাওয়া শুরু করে দিছি। তো আমাদের এক ভাতিজা হাই দিল আপনাদেরকে, ওর নাম হলো জিসান জিসান। না? তো দেখেন কত খাবারের আয়োজন। আজকে তো সাইদ মাইদ অপেক্ষা করছে আমাদের জন্য, খায় নাই। তো আমাদের সাথে তো কারা কারা বসছে, রিয়াজ আছে, তাসফিয়া আছে, তারপর মাহির সাইদ আছে, আর ওটা তো শাহিন ভাই, তার খাওয়া শেষ, এমনি নাকি কোক ডলে দিতেছে আমগরে। আর এই যে এই পাশে কে বললো, এই পাশের ওই যে আমার এক ওটাও ভাগ্নি লাগে, ভাগিনাই লাগে, হ্যাঁ ওই যারা দুজন না। শহরে। আর খাওয়া দাওয়ার কথা কি বলবো, অনেক মজা ছিল। তারপরে আসলো আমাদের ভাগনা, মানে আপনাদের ভাইয়ার বোনের ছেলে। আবার এলা উকিল ছিল। বলতাছি দাঁড়ান। মানে আমার ননাসের ছেলেকে তো আমরা উকিল দিছি, আপনারা জানেন। আচ্ছা, তো আমার ভাগনা তো থাকে এই দুবাইতে। দুবাই থাকে। ওই ওর যে বাচ্চা হইলো কদিন আগে, আপনাদেরকে বলছি যে মিষ্টি পাঠাইছি, মিষ্টিও দেখাইছি, ছেলে বাবু হইছে। তো তাই ওই দেশে আসছে, আবার ওর 15-16 তারিখে আবার চলে যাবে দুবাই। হ্যাঁ, তো ওই ভাগনা একটু বসে কথাবার্তা বলতেছে আমাদের সাথে, মানে দুষ্টামি করতেছি, জামাই বাবা বলতাছি। মানে আমাকে কি বললো, মা আবার মি, মানে কয় কি দুইটাই লাগেন, মানে মাও কয় আবার মিও কয়, মানে মামি লাগি কিন্তু মা কয় আবার মি কয়। যাই হোক, মানে এরকম দুষ্টামি ফেজলামি আমরা খেতে বসে বসে করলাম। মানে আমার খাবারটা আসলে দেরি হয়, ভিডিও করি আবার কথাবার্তা বলি, একজনের পর একজন আসে। এখানে খাওয়ার মধ্যে অনেকের দেখা করতে আসে, হ্যাঁ কথাটা ওইখানেই হয়। ওইখানে যেহেতু আমরা দেরি করে গেছি, এখন খাওয়ার সময় সবে আসতেছে কথাবার্তা বলতে। তো আরেকজন চলে আসলো, ভাতিজা, এটা তো আমার ভাসুরের ছেলে। আর এরই মানে ভাতিজির যে অনুষ্ঠান, কানফুরানি অনুষ্ঠান যে আমরা খেতে গেছি, এসে দুষ্টুমি করতেছে, কি লাগবে। হ্যাঁ ওইও এইগুলাই দুষ্টুমি করতেছে। তারপরে দেখেন মানে কি দিবার চাইতেছে জানি, আমি বললাম যে না, তারপরে আবার একটু পানি খাইয়া আবার চলে যাবে। এই সাইডেও আমাদের এক ভাতিজা আছে, এই যেখানে ইপ্তি দাঁড়ায় রয়েছে। তো যাই হোক, অনেক মজার ছিল খাবারটা। তারপরে চলে আসলো দেখেন আমাদের আরেক, মানে কি বলে ভাতিজাই বলে, ভাতিজার বউ। এর নাম রিয়াস, আর এই মেয়েটার নাম হলো মিম না? তো তারা হলো মানে যার অনুষ্ঠান, তার মানে কি বলে তার বন্ধু, আবার এই যে রিয়াজেরও বন্ধু।
আর দেখেন আমাদের নাতি রাজা বাবু বয়া বয়া কিন্তু খায় নাই কিচ্ছুই, খালি মোবাইল দেখছে। তো ঠিক আছে, আমরা তো এভাবেই মানে আস্তে আস্তে খাওয়া দাওয়াটা করতেছিলাম। তারপরে এই তো দেখেন আমাদের রাজকন্যা মানে খাওয়া দাওয়া শেষ হতেই শেষ করে আমরা এই যে যার কান ফুরানি অনুষ্ঠান অফি, তার সাথে একটু ভিডিও করলাম। ওই মানে আসছে দেখা করতে আমার সাথে, যে তুমি দেরি করে আসছো কেন। তো ওর সাথে একটু নিচে, এখানে কিন্তু আমরা নিচে এখনো, তারপরে এই যে চলে আসলাম উপরে। উপরে। তো উপরে এই দেখেন এটা হলো অবি, যাদের অনুষ্ঠান আর কি। তো ওই আবার জানি কি বললো, আমি আসলে কথাটা ভুলে গেলাম, ওই কি জানি বললো না বলতাছে। যে আমাকে যে আমাদের জানেন আমার কথা। হ্যাঁ হ্যাঁ, যে বললো আমাকে ভিডিওতে মানে বললেন। তারপর তো আছে আমার নাতি, মানে যে তার দাদি তাকে পিছলা খাওয়াচ্ছে। তো একবার আপনাদের ভাইয়া খাওয়ানোর পর তারপর আবার আপনার আমি অনেকবারই করছি, আমি ওয়ার্ড হয়েছে। ওর নিয়ে গেছে, তারপর দাদি আবার কতক্ষণ করলো। তো এই আর কি, মানে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাফেরা করতেছি। এটা আমাদের এক ভাতিজা, মানে ভাতিজা, ভাগ্নি, তারপর কি ভাইগনা, নাতি নাতি, এই আছি। মানে এইগুলাই, মানে কি বলবো, যে শ্বশুর বাড়িতে বলি যে অনেক বড়, মানে অনেক বড় ফ্যামিলি। তো এই দেখেন এখন আমি আর আপনাদের ভাইয়া একটু নাতিকে এই যে কি বলে এটা পিছলা পিছলা। দোল তো আর না, এইটা মনে করে 1 ঘন্টার মতো এইটি করছে। হ্যাঁ, মানে ওই হরান হইতাছে না, এদিক দিয়ে ওর দাদি, ওর নানা, আমি ওরা নিয়ে গেছি। তারপর ওর আব্বু করাইছে আবার। তো এই আর কি, এই যে রিয়া ওর নাম, এটা আমাদের এক ভাতিজি। না অনুষ্ঠানে তো আত্মীয় হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে আমি বলি কেন দর্শক আপনাদের যে আমার ভাতিজি এটা সেটা, মানে আপনারা চিনেন না, তাই আমি পরিচয় করাই দিই। এ তোমার মেজো জাল চিনেন আপনারা, মানে আমার 6 জালের ভিতরে মানে আমাকে নিয়ে 6 জন, এই ভাবি শুধু আসে ক্যামেরায়। হ্যাঁ, তা আপনারা তো বলবেন যে শুধু আপনার মেজো জালকে দেখান, মানে সবাই তো আসে না, এই ভাবি আসে যেহেতু, তাই তাকে দেখাই আমি ক্যামেরায়। মাঝে মধ্যে দেখা হইলে। তারপরে আবার এই যে স্টেজে চলে আসলাম। আসলে বউ তো আর না, এখানে তার বিয়ের অনুষ্ঠান না, মানে কান ফোরানি অনুষ্ঠান। তো যার কান ফোরানি, তো হ্যাঁ, তো তার সাথে সবাই ভিডিও করছি, ছবি তুলছি, এই আর কি, মানে অনুষ্ঠান তো এই খাওয়া দাওয়া, কথাবার্তা হতেছে। হ্যাঁ, তো অনেকদিন পর সবার সাথে দেখা হয়, অনেক কথাবার্তা হয়, দুষ্টমি ফাইজলামি হয় আর কি, সেটাই। একসাথে সেলফি করা, এই তো। হ্যাঁ, তো আমি জানি কি ওরে বলতেছিলাম, মানে যে তুমি কিছু বলবা আমার ভিডিওতে, কয় দাদি আমি এত টায়ার্ড হয়ে গেছি। মানে পোলাপান মানুষ, ওরে দেওয়া সারাক্ষণ ভিডিও, যে ওরা যে ভিডিও ম্যান আনছে শুধু ভিডিও করছে, ছবি তুলছে, মানে আমার ভিডিও না, মানে ওরা যে আনছে অনুষ্ঠানের জন্য ভিডিও ম্যান, ক্যামেরাম্যান, তো মানে ওকে দিয়ে অনেক ছবি তুলতে তুলতে পোলাপান তো টায়ার্ড হয়ে গেছে, সেগুলাই বলছিল। আমরা একটু হাসাহাসি করলাম। খালি তো আর না, যারা ওই যে মনে কর মোবাইলে ভিডিও করতেছে অলরেডি। হ্যাঁ, ওইটাই তো কই, শুধু যে ওদের ক্যামেরা আজকে আমাদের অনুষ্ঠান